আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবিন। তাদের সামনে, তাদের ভিতরে রাসূলে মুবিন আছে। মানে রাসূলে মুবিন থাকার পরে যে মানুষেরা হেদায়েত পায় না, ওই মানুষেরা আযাব দিলে কিসের হেদায়েত পায়? আল্লাহ পাক বলছেন এটা। মানে আল্লাহ রাসূল থাকার পরেও যারা হেদায়েত পায় না, এ আর কেমনে হেদায়েত পাবে? আল্লাহ প্রশ্ন করতেছেন, আন্না লাহুমুজ যিকরা, যে তারা কেমনে হেদায়েত পাইতে পারে, কেমনে উপদেশ পাইতে পারে? ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবিন। তাদের সামনে এসেছে, তাদের কাছে এসে গেছে রাসূলে মুবিন। তাহলে রাসূলের আরেকটা সিফাত হলো রাসূলে মুবিন। রাসূলে মুবিন মানে কি? মানে বয়ান করে দিবেন। এই রাসূল কি করবেন? বয়ান করবেন। রাসূলের কাজে হলো বয়ান করা। সূরা আন-নাহলের ৪৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। রাসূল, আমি আপনার উপরে এই জিকির নাজিল করি, আপনি দুনিয়ার মানুষের সামনে জিকিরটাকে বয়ান করে দিবেন, ব্যাখ্যা করুন। এই জন্য কোরআন হলো মুজমাল, হাদিস হলো মুফাসসাল, আস-সুন্নাহ মুবায়্যিনাতুন লিল কোরআন। কোরআনের বয়ান, কোরআনের ব্যাখ্যা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কেউ যদি হাদিস অস্বীকার করে, তার অর্থ হলো সে কোরআনের বয়ান অস্বীকার করে। এজন্য দেখেন রাসূলের একটা সিফাতে আল্লাহ বলছেন রাসূলুম মুবিন। তিনি এমন এক রাসূল যিনি তোমাদের কাছে বয়ান করে দিবেন। কিসের বয়ান করবেন? কোরআনকে বয়ান করে দিবেন, কোরআন বুঝাই দিবেন। কোরআন বলছে আকিমুস সালাহ, তা আপনি কেমনে সালাত আদায় করবেন এটা দেখাই দিবেন, এটা ব্যাখ্যা করে দিবেন। তিনি হলেন রাসূলে মুবিন। সুম্মা তাওয়াল্লাউ আনহু। রাসূলে মুবিন তাদের কাছে থাকার পরেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। আবার বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুআল্লাম, মাজনুন। দুটা শব্দ বলছে রাসূলকে, একটা বলছে মুআল্লাম, মুআল্লিম বলে নাই, মুআল্লাম। মুআল্লাম মানে তাকে কেউ শিখিয়ে দেয়, তাকে কেউ শিখায়। মানে কোরআন এটা সে নিজের থেকে পড়ে না, তাকে কোনো জিন অথবা কোনো কবি, কোনো সাহিত্যিক গোপনে আসি শিখাই দিয়ে যায়। আরেকটা হলো মাজনুন, তিনি পাগল। মাজনুন জিন থেকে, মানে তাকে জিনে ধরছে। যে মানুষেরা তাদের কাছে রাসূলে মুবিন আসার পরে রাসূলে মুবিন থেকে মুখ ফিরাই নেয়, আবার রাসূলকে বলে মুআল্লাম ও মাজনুন, আন্না লাহুমুজ যিকরা, ওই জাতি কেমন করে হেদায়েত পেতে পারে? ইন্না কাশিফুল আযাবি ক্বালিলান ইন্নাকুম আইদুন। আল্লাহ পাক বলেন, আমি সাময়িক সময়ের জন্য আযাবকে দূর করে দিই। ইন্নাকুম আইদুন, তবে তোমাদেরকে আমার কাছে আবার ফিরে আসা লাগবে। এখন হয়তো সাময়িক সময়ের জন্য আযাব দূর করছে, মনে করিও না এই আযাব দূর হওয়া মানে স্থায়ীভাবে দূর হয়ে গেছে। ইন্নাকুম আইদুন, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, ওই দিন যেদিন আমি বড় আকারের ধাক্কা, বড় আকারের শাস্তিটা দিব। ইন্না মুনতাকিমুন, জেনে রাখো আমি আল্লাহ কঠিন প্রতিশোধ গ্রহণকারী। ওয়ালাকাদ ফাতাননা ক্বাবলাহুম কওমা ফিরআউনা ওয়া জাআহুম রাসূলুন কারীম। এবার মক্কার মুশরিকদেরকে রাসূল আসার পরে রাসূলের শানে বেয়াদবি করার শাস্তি কি হইতে পারে এটা বুঝাইতে গিয়ে আল্লাহ পাক কওমে ফিরআউনের কথা নিয়ে আসছে। ওয়ালাকাদ ফাতাননা, এর আগে আমি অবশ্যই পরীক্ষা করেছিলাম কাদেরকে? ক্বাবলাহুম কওমা ফিরআউন, ফেরাউনের কওমকেও আমি
ইতিপূর্বে পরীক্ষা করেছিলাম। ওয়াজাআহুম রাসূলুন কারীম, তাদের কাছেও আমি আল্লাহর পক্ষ থেকে একজন সম্মানিত রাসূল এসেছিলেন। সে সম্মানিত রাসূলকে আল্লাহ পাক নাম বলেন নাই, বলছেন রাসূলুন কারীম, একজন রাসূল কারীম এসেছিলেন। তিনি এসে কি বলছিলেন? আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ, ও ফেরাউন, আল্লাহর বান্দাদেরকে আমার দিকে ফিরিয়ে দাও, আল্লাহর বান্দাদেরকে আমার অভিমুখী করে দাও। মানে ওই জনপদের মানুষগুলো ফেরাউনের জন্যই ইমান আনতে পারতেছে না। মানে অনেক মানুষ বুঝতেছে যে মুসা সত্য নবী, মুসা হক, ইমান আনা দরকার, কিন্তু ফেরাউনের ভয়ে ইমান আনতেছে না। তাই জন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাই বললেন, ফেরাউন আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর গোলামদেরকে আমার দিকে ছেড়ে দাও, তুমি আটকে রাখিও না, বাধা দিও না। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের কাছে এমন একজন রাসূল যিনি আমিন। রাসূলুন আমিন, আমিন মানে আমানতদার। আমি একজন আমানতদার রাসূল। আমানতদার রাসূল মানে আমি আল্লাহর আমানত তোমাদের কাছে পৌঁছাই দিই। তাওহীদ হলো সবচেয়ে বড় আমানত। তা আমি তাওহীদের আমানত রক্ষা করে তোমাদের কাছে পৌঁছাই দিই। দ্বিতীয়ত আমি মানুষের মধ্যেও আমিন, বিশ্বস্ত মানুষ। আমি তোমাদের সাথে কোনোদিন প্রতারণা করি নাই, কোনো মিথ্যা কথা বলি নাই, কোনো ধরনের ধোঁকাবাজি করি নাই। তাহলে এই ব্যাপারেও আমার মিথ্যা বলার, ধোঁকাবাজির কোনো সম্ভাবনা নাই। ওয়া আল্লাহ তাআলু আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করিও না, আল্লাহ থেকে বড় কিছু হইতে যাইও না। মানে আল্লাহর ক্ষমতার উপরে তুমি বড় ক্ষমতাশালী হইতে যাইও না। ইন্নী আতিকুম বিসুলতানিম মুবিন, আমি তো তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসছি। আমি যে আল্লাহ রাসূল, এই ব্যাপারে যা যা দলিল প্রমাণ দরকার সমস্ত দলিল প্রমাণ নিয়েই তো আমি আসি। আমি তো এমনি আসি বলি নাই যে আমি তোমাদের কাছে আল্লাহ রাসূল। ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন। মুসা আলাইহিস সালামের এই দাওয়াতের পরে মুসা আলাইহিস সালাম আশঙ্কা করতেছেন যে ফেরাউন তার লোকদেরকে বলবে যে মুসাকে রজম করো, মানে পাথর মেরে হত্যা করে ফেলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, আমার যিনি রব, তোমাদের যিনি রব, সেই রবের কাছে আমি আশ্রয় কামনা করতেছি। ওই রবের কাছে আমি আশ্রয় চাইতেছি। কিসের থেকে? আন তারজুমুন, তোমরা আমাকে পাথর মেরে হত্যা করবে, এটা থেকে আমি আল্লাহর কাছে, আমার রবের কাছে আশ্রয় চাইতেছি। মানে আমার রব যদি বাঁচাইতে চায়, তোমরা আমাকে মারতে পারবে না। আমার সেই রবের কাছে আমি আশ্রয় চাই। তবে সাথে তিনি দাওয়াত দিয়ে দিচ্ছেন, ওই রবখানে আমার রব না, ওয়া রাব্বিকুম, তোমাদেরও তিনি রব। ওয়া ইল্লাম তুমিনু লি ফাতাজিলুন, ও কওমে ফেরাউন, যদি আমার উপরে ঈমান না আনো, আমাকে মানতে না পারো, ফাতাজিলুন, তাহলে আমাকে মারিও না, আমাকে ছেড়ে দাও। যদি ঈমান না আনো তো ঠিক আছে, ঈমান আনিও না, কিন্তু ঈমান আনবা না বলে আবার আমাকে মেরে বলবা, এই কাজ দরকার নাই। ফাতাজিলুন, আমাকে আমার মতো থাকতে দাও, একা একা থাকতে দাও। এখান থেকে মুতাজিলা, মুতাজিলা একটা সম্প্রদায় আছে না, এরা নিজেদের নাম এরা রাখছে যে মুতাজিলা, মানে তারা পৃথক, তারা আলাদা, তারা একা একা থাকবে। তারা হলো যুক্তিবাদী, আকলবাদী, মানে তারা কোরআন সুন্নাহকে আকল দিয়ে বিশ্লেষণ করে। ওরা গোমরাহ, ওরাও মুসলমান না, ওরাও ফিরকায়ে বাতিলা। ফাদাআ রাব্বাহু আন্না হাউলাই কওমুম মুজরিমুন, ফাদাআ রাব্বাহু, মুসা আলাইহিস সালাম তার রবকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা দোয়া করলেন, আন্না হাউলাই কওমুম মুজরিমুন, আল্লাহ এই কওম তো সীমালঙ্ঘনকারী পাপী সম্প্রদায়,
আল্লাহ যে কওমের কাছে আমি দাওয়াত দিচ্ছি এই কওম তো খুব জঘন্য কওম, এরা খুবই পাপিষ্ট, খুবই মারাত্মক অপরাধী, এমন এক কওম। ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ পাক বললেন, মুসা দোয়া করলেন, দোয়ার পরে আল্লাহ জবাব দিলেন, ফাআসরি বিইবাদি লাইলান, রাত্রির যে কোনো একটা অংশে আমার বান্দাদেরকে নিয়ে বের হয়ে যাও। মুসাকে আল্লাহ বললেন বিইবাদি, আমার বান্দা। তো ফেরাউনরা কি আল্লাহর বান্দা না? জি, আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহর বান্দা হইলেও ইমান ছাড়া বাকিদেরকে আল্লাহ তার নিজের সাথে সম্পৃক্ত করেন না। এই জন্য এবাদ আল্লাহ, এবাদ আল্লাহ যদি বলে ইমানদারদেরকে বোঝানো হবে, যদি এবাদুর রহমান ইমানদারদেরকে বোঝানো মানে আল্লাহর সাথে নিসবত করে। আল্লাহ এখানে বলতেছেন ফাআসরি বিইবাদি, আমার বান্দাদেরকে নিয়ে বের হয়ে যাও, মানে ইমানদার বান্দাদেরকে নিয়ে বের হয়ে যাও। দিনে বাইরে গেল না, বাইরে বা কখন? ফাআসরি, আসরে মানে ওই যে ইসরা, মেরাজ, ইসরা, রাত্রে বাইরে না। তবে কোন রাত্রে? লাইলাম, লাইলাম মানে রাত্রে যে কোনো অংশেও না, একটা নির্দিষ্ট অংশে। যে অংশে বের হবে আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছেন কোন অংশে কোন টাইমে বের হবে। ইন্নাকুম মুত্তাবাউন, তবে মনে রাখবা তোমরা বের হয়ে গেছো, তারা খুশি হয়ে গেছে যে বিপদ গেছে, তা না। ইন্নাকুম মুত্তাবাউন, তোমাদেরকে কিন্তু পিছু দাওয়া করা হবে। ওরা যখন জানতে পারবো তোমরা চলে গেছো, তখনই তোমাদের পিছনে তোমাদেরকে দাওয়া করবে, পিছনে পিছনে কিন্তু আসতেছে। মুত্তাকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। এখানে অনেক কথাকে আল্লাহ পাক সংক্ষেপে কয়েকটা বাক্যে নিয়ে আসছেন। এখন পিছনে মুসা আলাইহিস সালাম চলে গেছেন রাত্রের একটা অংশে, এরা কেউ টের পাই গেছে যে মুসারা তো চলে গেছে। এবার যখন ফেরাউনের কাছে খবর গেছে, ফেরাউন দল নিয়ে সবার আসো ধরে আনে, মানে যাইতে পারবে না এই দেশ থেকে, তাকে থাকতেও পারবে না, যাইতেও পারবে না। এখন ধরে আনতে গেছে পিছন থেকে। আর মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে আল্লাহ বলছে এদিকে যাও। কোথায় যাইবো, কি যাইবো, কোথায় গন্তব্য কিছুই জানেন না। আল্লাহ যেদিকে যাইতে বলছেন যাইতে আছেন, যাইতে আছেন, যাইতে যাইতে সামনে যাই দেখেন সাগর। তা আল্লাহ বলছে সাগরের দিকে যাইতে, বা সাগরের দিকে গেছেন। জিজ্ঞেস করে নাই আল্লাহ এদিকে কেন যাবো, এদিকে তো সাগর। আমরা এদিকে কইতাম যে এদিকে তো সাগর, এদিকে যাই কি করবো? আল্লাহ মনে হয় এদিকে ভালো হইব। আমরা কিন্তু আল্লাহরে বুঝাইতে চাইতাম, আল্লাহ মনে হয় এদিকে না যায়, আল্লাহ এদিকে গেলে মনে হয় ভালো হইব। কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো কথা, একেবারে যাইতে যাইতে সাগরের পারে। তখন মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ সামনে পাহাড়। আল্লাহ তো জানে পাহাড়। আল্লাহ বলছেন বাস এবার তোমার লাঠি দ্বারা সাগরে কি করো? আঘাত করো। আঘাত করছে, আল্লাহ পাক রাস্তা বের করে দিছে। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে। এখন পিছনে পিছনে এরা আসছে, আসি দেখে যে ওরা দেখতেছে সাগরেরই পারে যে লোহিতা সাগর পার হয়ে তারা চলে যাচ্ছে। এখন এবং যে জায়গাটা দিয়ে গেছেন ওই জায়গাটা মানে এখনো নির্দিষ্ট করা আছে, মানে রাস্তা নাই, কিন্তু লোহিত সাগরের যে অংশ দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়েছেন এখনো ওই জায়গাটা নির্দিষ্ট করা যাবে। এই অংশ দিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালাম ওই পারে গেছে। এখন এরা দেখতেছে তারা চলে যাচ্ছে, আবার দেখতেছে সাগরের মধ্যে দিয়ে, আবার থেকে সাগরের মধ্যে দিয়ে একটা রাস্তাও। তো প্রথম প্রথম আমার ভয় পাইতেছে, কয় না এখানে যাওয়া যাবে না, কারণ এটা সাগর, কোন সময় কি হয় বলা যায় না, এখানে থামি যাও। তখন শয়তান একেবারে বড় একটা ঘোড়া নিয়ে ফেরাউনের সামনে দিয়ে দিছে দৌড় ওই রাস্তা দিয়ে। এখন ফেরাউন যে ঘোড়ায় করে এসেছে এই ঘোড়া থামে না, ওইটা দেখে ফেরাউনের ঘোড়া নামিয়েছে সাগরের মধ্যে। বাস পিছনে পিছনে এবার তার সৈন্য সামন্ত সব নেমে গেছে, বিরাট রাস্তা। যখন মাঝামাঝি গেছে তখন জুনদুম মুগরাকুন, আল্লাহ পানিকে বললেন দাও, এবার দুই দিক থেকে এসে তাদেরকে তলিয়ে দাও।
তো এখানে আল্লাহ পাক বলেছেন ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, আল্লাহর নির্দেশে যখন সাগরের রাস্তাটা হইল, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, রাস্তা বলল আল্লাহ এবার তো আর দরকার নাই, আমি কি মিশে যাব নাকি? আল্লাহ বললেন না, ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, আল্লাহ পাক সাগরকে বললেন তোমার এই রাস্তা অব্যাহত রাখো। সুবহানাল্লাহ, রাস্তা মুছিও না, কারণ রাস্তা তো হয়েছে মুসার জন্য। তা রাস্তা যখন মুসা পার হয়ে গেছে, তো সাগরকে আল্লাহ যে অর্ডার দিচ্ছেন তার বাস্তবায়ন তো শেষ, তাহলে এবার তো মুছে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ বললেন না, সাগর ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, তোমাকে যে অবস্থায় রাখা হয়েছে তুমি এই অবস্থায় থাকো। কেন থাকবে? ইন্নাহুম জুনদুম মুগরাকুন, পিছন দিয়ে যে সেনাবাহিনীটা আসতেছে এদেরকে এখানে ডুবানো হবে। মুগরাকুন, এদেরকে ডুবানোর জন্য রাস্তা। মুসাকে আল্লাহ অন্য দিকেও নিতে পারতেন, এই জায়গায় আনা হয়েছে ও তাদেরকে ডুবানোর জন্য। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুরিন ওয়া মাকামিন কারীম, আল্লাহ বলেন দেখো যে মানুষগুলোকে আমি ডুবাইছি, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, এদের দেশের মধ্যে এদের ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় কত সুন্দর সুন্দর বাগান, কত ঝর্ণাধারার মালিক ছিল এরা। সাগরের মাঝখানে ঢুকছে যে এরা বিশাল বিশাল বাগানের মালিক, বিশাল বিশাল ঝর্ণাধারার মালিক, ওয়াজুরিন, বিশাল শস্য ক্ষেত্রের মালিক, ওয়া মাকামিন কারীম, এদের সম্মান মর্যাদা অবস্থান ছিল অনেক অনেক উপরে। এরকম মানুষকে আমি ওখানে ডুবাইছি। ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন, এমন নিয়ামত ওই জনপদে আমি দিয়েছিলাম, যেই জনপদের ওই নিয়ামতের মধ্যে তারা সবসময় মত্ত ছিল, মানে আমার ওই নিয়ামত নিয়ে তারা আনন্দ ফুর্তিতে জীবনযাপন করতো ওই এলাকায়। কাযালিক, আমার আযাব আমার শাস্তি এরকমই হয়। আমার নবীদের সাথে রাসূলদের সাথে বেয়াদবি করলে শাস্তি কাযালিক, এই ফেরাউনের মতো, কওমে ফেরাউনের মতোই হবে। ওয়া আওরাজনাহা কওমান আখারিন, এদের তৈরি করা, এদের বাগান, এদের বিল্ডিং, এদের ভবন সব রেখে এরা গিয়ে সাগরে ডুবে শেষ। ওয়া আওরাসনাহা কওমান আখারিন, আরেকটা কওমকে আমি এখানে এনে তাদের উত্তরাধিকারী বানিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, এটা আরবীয় একটা মানে গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্যের মতো, যে আল্লাহ পাক বলছেন এই যে ফেরাউনের মতো শক্তিধর একজন নেতা এবং তার মন্ত্রী পরিষদ, তার দলবল এত ক্ষমতাশালী, এত প্রভাবশালী, এই মানুষগুলো সাগরের মাঝখানে ডুবে মারা গেছে, কিন্তু ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, আসমান জমিন তাদের জন্য একটুও কাঁদে নাই। আসমান আর জমিন তাদের জন্য একটুও কাঁদে নাই। ওয়া মা কানু মুনজারিন, আর তারাও এই ব্যাপারে অবকাশ প্রাপ্ত হয় নাই, মানে তাদেরকেও বাঁচার জন্য সুযোগ দেওয়া হয় নাই। তারা কিন্তু ঈমান আনছিল সাগরের মাঝখানে, ফেরাউন কিন্তু সাগরের মাঝখানে গিয়ে ঈমান আনছিল। আল্লাহ পাক বলেন ওয়া মা কানু মুনজারিন, কিন্তু তাদেরকে সেই ঈমান গ্রহণ করা হয় নাই, বেঁচে থাকার অবকাশটাও তাদেরকে দেওয়া হয় নাই। এজন্য যেদিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে উহুদের ময়দানে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হামজার মৃত্যুতে আসমান জমিন ক্রন্দন করে কেঁপে উঠেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে আসমান জমিন কেঁদেছে এবং প্রকম্পিত হয়ে উঠছে। এরকম আরো কয়েকজন সাহাবীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন যে তার মৃত্যুতে আকাশ কেঁপে উঠেছে, তার মৃত্যুতে আসমান জমিন খেতেছে। তো এখানে কিন্তু আল্লাহ এই কথাটা বলছেন যে ফেরাউনের মতো এত শক্তিধর নেতা, এত ব্যক্তি সাগরে ডুবে গেল, কিন্তু আসমান জমিন তাদের জন্য কাঁদে নাই।
ওয়ালাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈলা মিনাল আযাবিল মুহিন। ওয়ালাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈল, বনি ইসরাঈলকে আমি নাজাত দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম, মিনাল আযাবিল মুহিন, একটি অপমানকর লাঞ্ছনাকর আযাব থেকে, একটা কঠিন অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি থেকে, অর্থাৎ অপমানজনক জীবন থেকে তাদেরকে আমি মুক্তি দিলাম। অপমানজনক আযাবটা কি? মিন ফিরআউনা, ফেরাউন, ফেরাউন তাই একটা আযাব। ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন, ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে সবার উপরে, সবার ঊর্ধ্বে অবস্থান করা ব্যক্তি, মানে কঠিন সীমালঙ্ঘনকারী। ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন, আর আমি তাদেরকে নির্বাচিত করেছিলাম সমগ্র বিশ্ববাসীর উপরে এলেম সহকারে, অর্থাৎ আমি জেনে বুঝেই তাদেরকে সমগ্র বিশ্ববাসীর উপরে নেতৃত্ব দিয়েছিলাম, শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। وآتيناهم من الآيات ما فيه بلاء مبين, আর আমি তাদেরকে এমন এমন আয়াত, এমন এমন নিদর্শন দিয়েছিলাম যার ভিতরে তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা ছিল। অর্থাৎ তাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ অনেক নিদর্শন, অনেক আয়াতও তাদের সামনে তুলে ধরেছিলাম। ইন্না হাউলাই লায়াকুলুন ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। এত পরীক্ষা দেওয়ার পরে, এত আয়াত দেওয়ার পরে, ইন্না হাউলাই লায়াকুলুন, এই কওম, এই জাতি শুধু বারবার এই কথাই বলতো, ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা, এই মৃত্যুটাই তো হলো আমাদের প্রথম মৃত্যু, মানে এটাই আমাদের প্রথম মৃত্যু, এটাই আমাদের শেষ মৃত্যু। মৃত্যু হয়ে গেলে ওয়া মা নাহনু বিমুনশারিন, আমরা আর পুনরায় পুনরুত্থিত হব না। মৃত্যু হলে আমাদের শেষ, মৃত্যু হলে আমাদের শেষ। কিসের আখিরাত, কিসের হিসাব নিকাশ, কিসের আমরা আবার পুনরুত্থিত হব, এটা তারা বিশ্বাস করতো না। ফাতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, নবী রাসূলরা দাওয়াত দিলে বলতো, যদি তোমরা সত্যবাদী হও ওই কবরের থেকে আমাদের বাপ-দাদাদেরকে নিয়ে আসো। তারা যদি এখন জীবিত থাকে, কবরে আযাব হয়, তাহলে তাদেরকে আনে একটু খবর দাও, আমাদের একজন আসি বলুক যে খবরদার কবরে কিন্তু আযাব আছে। এরকম যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে আমরা মেনে নিব। আহম খায়রুন আম কওমু তুব্বা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক বলেন তারা বেশি শ্রেষ্ঠ নাকি কওমে তুব্বা? কওমে তুব্বা বেশি প্রভাবশালী ছিল, বেশি ক্ষমতাশালী ছিল, নাকি মক্কার মুশরিকেরা, কাফেররা, এরা বেশি ক্ষমতাশালী? কওমে তুব্বা কারা? তুব্বা মুফাসসিরিনে কেরাম বলেন এরা হলো পারস্যের সম্রাটেরা, মানে পারস্যের যে প্রাচীন আমলে যে বড় বড় সম্রাটগুলো ছিল এদেরকে বলা হতো তুব্বা। আপনার রোমে ছিল, রোমের যারা সম্রাট ছিল তারা ছিল কায়সার, আর পারস্যে যারা সম্রাট ছিল এদেরকে বলা হয়তো কিসরা। কায়সার আর কিসরা। আর বিশেষ করে ওই পারস্যের যারা অগ্নিপূজারী ছিল, বড় বড় অগ্নিপূজারী লিডার, এরা নিজেদেরকে বলতো তুব্বা। মানে তুব্বা মানে অনুগামী, কঠিন অনুগামী। কাদের অনুগামী? মানে তাদের পূর্বপুরুষদের অনুগামী, এবং শক্তিশালী বোঝানোর জন্য তারা নিজেদেরকে তুব্বা বলতো। তা আল্লাহ পাক বলছেন ওই তুব্বা কওম, এরা শক্তিশালী নাকি তোমরা বেশি শক্তিশালী? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওই কওমে তুব্বার আগে যারা পৃথিবীতে ছিল তারা বেশি শক্তিশালী ছিল নাকি তোমরা বেশি শক্তিশালী? আহলাকনাহুম, ওই বড় বড় শক্তিশালী কওম গুলাকে আমি ধ্বংস করে দিয়েছি, মানে ওদের তুলনায় তোমরা কিছুই না। ওই জাতিগুলা, ওই কওমগুলা এত শক্তিশালী ছিল,
তা আমি যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি সেই তুলনায় তোমরা কিছুই না। ইন্নাহুম কানু মুজরিমিন, ওই মানুষগুলোর ছিল বড় আকারের অপরাধী, পাপী। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিনের মাঝখানে যা কিছু সৃষ্টি করেছি এগুলো কোনোটাই খেলাধুলার ছলে সৃষ্টি করি নাই। মনে করিও না যে আমি এগুলো খেলাধুলা করার জন্য সৃষ্টি করছি, খেলাধুলা শেষ হলে বাঙ্গি চুরি শেষ। যে আসমান জমিন এগুলা সব কিছুদিনের জন্য আমি বানাইছি, তারপর আবার বাঙ্গি চুরি শেষ করে দিব। কিন্তু বিষয়টা এরকম নয়। এই জন্য আল্লাহ বলেন, আসমান জমিন তার মাঝখানে যা আছে এগুলো আমি লাঈবিন খেলাধুলার ছলে খেলাধুলার কারণে সৃষ্টি করি নাই।